বলি, যদি জীবনে সফলতা চান, ইজ্জত চান দুনিয়া এবং আখেরাতে, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। বিশ্বাস করেন আমার কথা, আপনি 3 সপ্তাহ মেনে চলেন, এই জায়গায় এমন কিছু শান্তির দেখা আপনি পাবেন যা আপনি কখনো আগে পান নাই। এখানে যারা জামাই আছেন, বিবাহিত, বউ রাগ করলে কিতা করেন? এখন দিমো কিন্তু 3টা বাইর করে দিমো, ফুটবলের মতো লাথি মারা বাইর। ঠিক? লাভ কি হয়েছে? সবাই হাসছে। আর কোনো লাভ হয়েছে? আচ্ছা, আপনাদের এলাকায় মামলা আসেনি? সবচেয়ে, আমার তো তেমন ধারণা নাই, তবে আমি বলছি, দেখেন সবচেয়ে বেশি মামলা হচ্ছে জায়গা নিয়ে। জায়গা নিয়ে মামলা করে কার কি লাভ হয়েছে আমার একটু দেখেন। জুতার তলা ক্ষয় ছাড়া, টাকা নষ্ট হওয়া ছাড়া, কালা চুল সাদা হওয়া ছাড়া, টেনশনে গুম না হওয়া ছাড়া কার কি লাভ হয়েছে দেখান। কিন্তু আপনি যদি ইসলামের সেই পদ্ধতিটা মানতেন, আপনার ডবল লাভ হতো। আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। বান্দারে, দেশি হিসেবে দেশে মামলা দে, তোর অধিকার আছে, কিন্তু বান্দা হিসেবেও তো রবের কাঠগড়ে একটা মামলা দিতে পারতি। আল্লাহ, এই জায়গা আমারও না, আমার ভাইয়েরও না, তুমি দয়া করে তারও থাকতে দিছো, আমারও থাকতে দিছো, কিন্তু আমার ভাই, চাচা, জেঠা, মামা ক্ষমতার বলে, টাকার বলে আমার জায়গা দখল করছে। তোমার বান্দা কি করছে বিচারটা তোমারে দিলাম, তারপরে না দেখতেন কি করতো। আপনি মামলা এটা তো দেন নাই। বুঝতে পারছি কথা? আল্লাহ, আমি যাওয়ার পর আমার নামে 3টা দিয়েন মামলা। আগে মামলা দিলে মানুষ ইজ্জত হারাইতো, এখন মামলা দিলে বলে ইজ্জত বাইরে যায়। অবস্থা এরকম হয়ে গেছে না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। শেষ কথায় চলে আসলাম, একটু খেয়াল করবেন ভাইয়া। আল্লাহ পাক বলে যে, আমার জন্য একটুখানি কর, মন থেকে কর। শর্ত কিন্তু কঠিন না, একটুখানি কর, মন থেকে কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহ মাফ করে তোকে জান্নাতে করে দিব। মূসা নবীর একজন বেশ্যা উম্মত, সারা জীবন গুনার সাগরে ডুবেছে, সবাই বলেছে জাহান্নামী। মৃত্যুর পরে আল্লাহ মূসা নবীকে জানালেন সে জান্নাতে হাঁটতেছে। মূসা নবী বলে, আল্লাহ, সারা জীবন গুনার পাল্লা তো শুনলাম, দেখলাম, জান্নাতে কেন? তুমি দিতে পারো সেটা বিশ্বাস, তারপরে তো কোনো একটা কারণ তো থাকতে পারে। রব বলে যে সে মরার আগে এমন একটা কাজ করছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, ওই খুশি হয়ে তো গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ, কাজটা কি? একটা কুত্তারে পানি খাওয়াইছে, একটা কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ কারণ খোঁজে, কারণ খোঁজে। সেজন্য আমি বলি, 24 ঘন্টায় 1টা মিনিট অন্তত দিল থেকে আল্লাহর জন্য রাখবেন। আমি 24 ঘন্টা চাই নাই আপনার কাছ থেকে, 1টা মিনিট। এটা একটা সিজদা হতে পারে, সেটা একটা দান হতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1টা মিনিট কি বেশি হয়ে যাবে? 1টা মিনিট বেশি হয়ে যাবে? এই 1টা মিনিটের জন্য প্রস্তুতি নিতেই সারা জীবন শেষ হয়ে যায়। দান করলে আল্লাহ কি হয়? খুশি হয়। এবার আপনি যখন দানটা করতেছেন, তখন মিস্টার সাথে না, বেশি করে দে, বেশি করে দে, মানুষের ধরে দানা বের করবো, একটু মাইকের মধ্যে তোর নামে স্লোগান দিতে কো, বেশি করে দে, বেশি করে দে, বেশি করে দে। মসজিদ দিয়েছে আল্লাহর জন্য, কারোর সাথে ঝগড়া, একটা এটা আমঙ্গ মসজিদ, তুই বাইরো, আল্লাহ কয়ে গেছে। 7 লাখ টাকা খরচ করে আল্লাহরা রাজি করতে যায়, হজ করে আসার পরে যখন পোস্টারে, আমার ভাইয়েরা, উনি তো হজ করতে আগে যাওয়ার আগেই তো ওনারা পোস্টার করছে, নামটা আলহাজ দেয় নাই। আইসা যখন দেখেছে নামের আগে আলহাজ নাই, 7 লাখ টাকা খরচ করছি আলহাজ লাগানোর জন্য, দিলি নাকা, যাইতাম না। সারা জীবন মানুষের উপকার কইরা কোন একটা কথার মধ্যে, তোরে খাওয়াইছিলাম যে বুঝলে গেছ, সওয়াব কামাই 1টা, গুনাহ করি 10টা। এই কথায় যারা একমত আছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আহকামুল হাকিমিন হয়ে ন্যায় বিচার শুরু করে, একজন বান্দা জান্নাত পাবেন, দাঁড়ান। সেই দিন লাগবে নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। নবী, মনে একটা কথা বলি, শেষ। আল্লাহ যখন পাকড়াও করবে, আল্লাহর হাবিব হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের কর্মে আমাদেরকে গুনাই নিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জান্নাত পাওয়া তো দূরের কথা। আমার যেটা বিশ্বাস, জান্নাতের আমার যোগ্যতা নাই, আপনারটা আপনি ভালো জানেন। জান্নাত পাওয়া তো দূরের কথা, ঘ্রাণ পাওয়ার যোগ্যতা আমার আপনার। সেই দিন নবী সিজদায় পড়ে যাবে।
আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি মোস্তফা জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবেন, আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না। তো জান্নাত উদ্বোধন করতে নবীরে দরকার, নবী যাওয়ার জন্য উম্মতরে দরকার। এই হিসাবটা মিল যদি আপনি করতে চান, সূরা ফাতিহার 3 নম্বর আয়াত নিয়ে আজকে থেকে গবেষণা শুরু করেন। মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ কেন বলেছেন, গবেষণা করবেন, সব ক্লিয়ার আপনার চোখের সামনে চলে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।